নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, পৃথিবী শান্ত হোক, যুদ্ধ বন্ধ হয়ে যাক, এই সমস্ত কামনা করছি। আজকের দিনটা নানান কারণে বিশেষ দিন। তার মধ্যে একটি কারণ হচ্ছে আজ জগন্নাথ দেবের নেত্রোৎসব ও উভাযাত্রা এবং রাত্রিতে গুন্ডিকা মার্জন পুরীতে। তো এই যে দিনটি নেত্রোৎসব ব্যাপারটা কি সেইটা আপনাদের বলি। নেত্র মানে তো আপনাদের সকলেরই জানা আছে চোখ, চোখ নিয়ে উৎসব। অর্থাৎ রথযাত্রার ঠিক আগে স্নান পূর্ণিমার দিন জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা একটা বিশাল স্নান যাত্রা হয়। তো 108 কলসি জল দিয়ে স্নান করা হয়, আপনাদের বলেছিলাম। তার ফলে দেবতাদের শরীরের শক্তি ক্ষীণ হয়ে যায়, তারা অনাবাসর কক্ষে বিশ্রাম নেন এবং তখন দেবতাদের চোখের দৃষ্টি একটু অস্বচ্ছ হয়ে যায়। এই সময় দেবতাদের চোখ নতুন করে আঁকা হয়, এর নাম হচ্ছে নেত্রোৎসব। এই সময়টা দেবতাদের দর্শন পাওয়া যায় না, নেত্রোৎসবের পরে আবার তাদের দেখা যায়। উভযাত্রা মানে হচ্ছে রথযাত্রার 9 দিন পরে যখন জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা গুন্ডিচা মন্দির থেকে ফিরে আসেন পুরী মন্দিরে, সেইটাও একটা খুব বড় উৎসব, রথ টানতে টানতে নিয়ে আসা হয়। আর গুন্ডিচা মার্জনটা আপনারা জানেন, শ্রী চৈতন্যদেবের জীবন কথা বলতে বলতে বলেছিলাম শ্রী চৈতন্যদেব প্রতি বছর পুরীতে যখন থাকতেন নীলাচলে, তখন ওই গুন্ডিচা মার্জন করতেন। অর্থাৎ দেবতারা যেখানে গমন করবেন রথযাত্রার আগে, সেই গুন্ডিচা মন্দিরকে সম্পূর্ণভাবে পরিষ্কার এবং শুদ্ধ করা হয়, একে বলে গুন্ডিচা মার্জন। বেশ পরিষ্কার করে ধুয়ে মুছে সেবা করা হয়, জগন্নাথ দেবের ঘর পরিষ্কার করে রাখা হয়। এই হলো একটা কথা আজকে। আর একটা হলো আজ রাষ্ট্রসংঘ সনদ দিবস। মানে 1945 সালে 26শে জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা করেছিলেন যে 50টি দেশ, তাদের প্রতিনিধিরা এই সনদটা সই করেন। এই সনদ হচ্ছে মূল সংবিধান। এই রাষ্ট্রসংঘের উদ্দেশ্যটা কি আপনারা দেখবেন যে এই যে যুদ্ধ হচ্ছিল তখন রাষ্ট্রসংঘ থেকে বারবার বলা হচ্ছিল শান্তির জন্য। রাষ্ট্রসংঘ কিভাবে কাজ করবে তাই নিয়ে যে সনদ, সেই সনদটা সই করা হয়েছিল আজকের তারিখে 1945 খ্রিস্টাব্দে। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 11ই আষাঢ় 1432, ইংরেজির 26শে জুন 2025, বৃহস্পতিবার। আজ প্রতিপদ। সূর্যোদয়ের সময় ভোর 4:57, সূর্যাস্তের সময় সন্ধে 6:24। আর্দ্রা নক্ষত্র। আজকে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, নরগণ। দিনের বেলা 10:25 গতে দেবগণ, রাত্রি 3:55 গতে কর্কট রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সকলেই জানেন, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবং আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে এই যে শরণাগত, এই শরণাগতটা আপনাদের লেখা চিঠির শরণাগত। আপনাদের একটা বিষয় বলে দেওয়া হয়েছিল, রথের মেলা। রথ বলতেই তো রথের মেলা বোঝায়, এবং রথ তো এসে গেছে, দরজায় কড়া নাড়ছে প্রায়। ফলে এই যে রথের মেলা, সেই রথের মেলা নিয়ে আপনারা চিঠি লিখবেন। অনেকে চিঠি লিখেছেন, প্রচুর চিঠি উপচে পড়ছে আমাদের হোয়াটসঅ্যাপ। তার মধ্যে থেকে কয়েকটি চিঠি বেছে নিয়ে আজকে পড়ব। এমনটা ভাববেন না এই চিঠিগুলোই শ্রেষ্ঠ, কিন্তু এই চিঠিগুলো নিয়ে আমরা শুরু করছি আমাদের এই রথের মেলা নিয়ে অনুষ্ঠানের প্রথম দিন। তারপরে রথের মেলা নিয়ে চিঠি তো পড়বই, মাঝে মধ্যেই পড়ব। প্রথম চিঠি পড়ার সম্মানটা আমি দিচ্ছি রুদ্রনীল চৌধুরীকে। কেন? রুদ্রনীল
তার বয়স 20 বছর, বিকম ফার্স্ট ইয়ারের ছাত্র। তার চিঠি দিয়েই শুরু করি আজকের শরণাগত 92.7 বিগ এফএম এ। একটু গান শুনি, তারপর রুদ্রনীল চৌধুরীর চিঠি। এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি এখন পড়ব রুদ্রনীল চৌধুরীর চিঠি। নমস্কার, আমি রুদ্রনীল চৌধুরী, আমি বিকম ফার্স্ট ইয়ারের ছাত্র। আমি দীর্ঘ অনেক বছর ধরে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠান শুনছি, খুবই ভালো লাগে শুনতে। আমি শেষবারে 2020 সালে আপনাকে চিঠি পাঠিয়েছিলাম, তারপরে আর কোনো চিঠি পাঠাইনি। দীর্ঘ 5 বছর পর আবার চিঠি লিখতে বসলাম। স্বাগত স্বাগত রুদ্রনীল, 5 বছরের অজ্ঞাতবাসের পরে তুমি আবার ফিরে এসেছো। আমরা সবাই মিলে খুব আহ্লাদ করছি তোমাকে নিয়ে। এবার চিঠির বিষয়ে আসি। রথের মেলা। আমার বাড়ি থেকে প্রায় 5 মিনিট দূরত্বে আছে রথতলা মাঠ। সেখানে প্রতি বছর খুব ধুমধাম সহকারে পালন করা হয় মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আর রথের মেলা। প্রায় 1 সপ্তাহ ধরে চলে এই মেলা। রথযাত্রার দিনে সূচনা হয় এই মেলার, আর পুনর্যাত্রা বা উল্টো রথে এই মেলার শেষ দিন। এই মেলাতে বিভিন্ন ধরনের দোকান থাকে, যেমন বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার দোকান, মহিলাদের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসের দোকান ইত্যাদি। এইসব দোকানে প্রচুর মানুষের ভিড় হয়। এর পাশাপাশি পাঁপড় ভাজা, জিলিপি, ফুচকা, পাপড়ি চাটের বিভিন্ন ধরনের খাবারের দোকান থাকে। আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে নাগরদোলা। বিভিন্ন জায়গা যেমন বারাসাত, হৃদয়পুর, মধ্যমগ্রাম থেকে মানুষ আসে এই মেলায় অংশগ্রহণ করবার জন্য। এই রথতলা মাঠে ঠিক পাশেই আছে জোড়া শিব মন্দির আর রথতলা পুকুর। সেখানেই প্রতি বছর রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত অস্থায়ী গুন্ডিচা মন্দির থাকে। বারাসাত তুঁতেপাড়া জগবন্ধু আশ্রম থেকে রথ এখানে আসে, আর এই অস্থায়ী মাসির বাড়িতে রাখা হয় মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র, মা সুভদ্রা আর চক্ররাজ সুদর্শন দেবকে। আমি প্রতি বছর এই রথের মেলায় আসি। আমি এখানে বিভিন্ন ধরনের জিনিস, যেমন কৃষ্ণনগরের মাটির পুতুল, বিভিন্ন ধরনের ফুলের চারা গাছ কিনি। সবশেষে সুস্বাদু জিবে গজা খেতে খেতে বাড়ি যাই। নমস্কার আনতে রুদ্রনীল চৌধুরী, বয়স 20, ঠিকানা হৃদয়পুর, বারাসাত, উত্তর 24 পরগনা। ভারী চমৎকার একটা ছবি তৈরি করে দিলে তুমি রুদ্রনীল। শুধু একটা কথা তোমাকে বলবো, সেটা হচ্ছে রথের মেলায় না, জিবে গজা খুব ভালো খেতে, তোমার পছন্দ, নিশ্চয়ই খাবে, কিন্তু এটা জিলিপি আর পাঁপড় ভাজা এটা না খেলে কিন্তু রথের মেলা ঠিক দাঁড়ায় না। খুব ভালো থেকো, আর ওইরকম দূরে থেকো না, মাঝে মাঝে চিঠিপত্র লিখো পড়াশোনার চাপ সামলে, কেমন? পরের চিঠিটি লিখেছেন সুহাস চক্রবর্তী, রিষড়া, হুগলি থেকে। বিষয় রথের মেলা। ফিরে আসছি গানের পর। চক্রবর্তীর চিঠি ছেলেবেলার রথের মেলা নিয়ে। আমি অবশ্য ছোটবেলার রথের মেলা নিয়েই লিখতে হবে তা বলিনি, কিন্তু সকলেই রথের মেলার সঙ্গে একটা নস্টালজিয়ার সম্পর্ক তৈরি করে নিয়েছেন, ছোটবেলার সেই রথের মেলা। প্রিয় সৌমিত্রবাবু, প্রথমেই আপনি আমার নমস্কার নেবেন এবং শরণাগত পরিবারের শিল্পী ও কলাকুশলীদের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভেচ্ছা। ছোটবেলার রথের মেলা সম্বন্ধে লিখতে বসেছি। কোনো উৎসব উপলক্ষে হাজার হাজার মানুষের এক জায়গায় মিলিত হওয়াকে বলে মেলা। মেলা হলো মিলন ক্ষেত্র। হুগলি জেলার শ্রীরামপুর মাহেশে প্রতি বছরই রথযাত্রার অনুষ্ঠান হয় মহা সমারোহে। বাংলার 1396 সালে এই রথযাত্রার সূচনা হয় এবং এর পেছনে একটি ঐতিহাসিক প্রসিদ্ধিও আছে। সুহাসবাবু, আপনাকে বলি, মাহেশের রথযাত্রা শুরু হয়েছিল, আপনি ঠিকই লিখেছেন 1396 সাল, কিন্তু সেটা বাংলার নয়, ইংরেজির 1396 সাল, অর্থাৎ অনেক আগে। এইটা আপনাকে জানালাম এবং শরণাগতের অন্যান্য শ্রোতাদের জানালাম। মাহেশের রথযাত্রা নিয়ে তো অনেকে লিখেছেন। যাই হোক, এর পেছনে একটি ঐতিহাসিক প্রসিদ্ধিও আছে। মাহেশের রথযাত্রা উপলক্ষে বিরাট মেলা বসে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রা মেলার কথা শুনলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। প্রায় প্রতি বছরই বাবা আমাকে রথের মেলায় নিয়ে যেতেন। মেলায় ঢুকে দেখলাম রথ দাঁড়িয়ে আছে। রথের চূড়ায় লাল, হলুদ ও সবুজ রঙের নিশানে সুসজ্জিত এবং উপরে আলাদা আলাদা ভাবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি বসানো আছে।
রথ টান শুরু হতেই চারদিক থেকে চিনি ও কলা সকলেই রথের উপর ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। রথ গিয়ে পৌঁছবে মাসির বাড়ি গুন্ডিচায়, তারপর সপ্তাহখানেক পরে নিজের জায়গায় ফিরে আসে। রথ দর্শন করে বাবা নিয়ে গেলেন মেলায় বিভিন্ন দৃশ্য দেখাতে। ওই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে মেলায় বিক্রি হচ্ছে মনোহারী জিনিস, পুতুল, খেলনা, কাঠের তৈরি জিনিস এবং ভেঁপু বাঁশি। আরো দেখলাম নাগরদোলা, সার্কাস, জাদুকরের জাদু খেলা এবং জায়গায় জায়গায় আলোকমালায় সজ্জিত হয়ে মেলাকে এক অন্য মাত্রা এনে দিয়েছে। কেউ কেউ গরম পাঁপড় ভাজা, গরম জিলিপি খেতে খেতে মেলা পরিক্রমা করছে। বাবা আমাকেও পাঁপড় জিলিপি কিনে দিলেন। ওইগুলো খেতে খেতে আমিও মেলায় ঘুরে ঘুরে দেখছি। ছোট ছোট ছেলেমেয়েরা বেলুন হাতে তালপাতার ভেঁপু বাজাতে থাকে। আমিও মেলার দর্শনীয় জিনিস উপভোগ করলাম। ভিড় ঠাসা রথের মেলায় ঘোরা ও জিনিসপত্র কেনাকাটার আনন্দ অন্যরকম। মাঝে মাঝে বৃষ্টি এসে রসভঙ্গ করে, কাদায় কাদাময় হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। অবশেষে বাবার সাথে বাড়ি ফিরলাম। এই মেলার জন্য সারা বছর সকলেই যেমন অধীর আগ্রহে অপেক্ষা করে, আমিও তাদের মতোই অপেক্ষা করে থাকি। ধন্যবাদ। নমস্কার আনতে সুহাস চক্রবর্তী, রিষড়া, হুগলি। অনেক ধন্যবাদ সুহাস বাবু আপনার এই চিঠির জন্য। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন রথের মেলা নিয়ে চিঠি। এবারের চিঠিটি লিখেছেন শিপ্রা চ্যাটার্জি, গড়িয়া, পূর্বপাড়া। শিপ্রা চ্যাটার্জির চিঠি নিয়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিষয় রথের মেলা। শ্রদ্ধেয় সৌমিত্র দাদা, মেলা মানে তো একটি নির্দিষ্ট স্থানে বহু মানুষের সমাগমে এক আনন্দ উৎসবের আনন্দ নিকেতন। বর্তমান যুগের মেলার সাথে আমাদের ছোটবেলার বিভিন্ন মেলার বড় পার্থক্য। আমাদের ছোটবেলায় বিভিন্ন রকমের মেলা হতো, যেমন চড়কের মেলা, বৈশাখী মেলা, পৌষ পার্বণের মেলা, রাস মেলা, এছাড়া আষাঢ়ে রথের মেলা। ত্রিমূর্তি বিশিষ্ট এই রথখানি যে মাঠে থাকতো সেটি রথতলার মাঠ হিসেবে পরিচিত ছিল। রথখানি সারা বছর প্লাস্টিকের আচ্ছাদনে আচ্ছাদিত থাকতো। রথের নির্দিষ্ট তারিখের আগে রথখানিকে ভীষণ ভালোভাবে রং করা হতো। সঙ্গে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে অঙ্গরাগ করানো হতো। রথের দিন রথখানিকে খুব সুন্দর করে সাজানো হতো। সাজানো হতো ত্রিমূর্তিকে, একতলা, দোতলা, তিনতলায় পরপর বসানো হতো। এই মন্দিরের পুরোহিত রথের সামনে নতুন ঝাঁটা দিয়ে ঝাঁট দেবার পর হইচই করে রথের দড়ি টানা শুরু হতো। রথযাত্রীদের জন্য রথ থেকে প্রসাদ হিসেবে বাতাসা, কলা, নারকোল নাড়ু ছোঁড়া হতো। এইভাবে রথ পরিক্রমার পর মেলা প্রাঙ্গণে ছুটে আসতাম। ওহ, সে কি আনন্দ! বিভিন্ন রকমের মাটির পুতুলের দোকান, তাতে আছে হরেক রকমের মাটির পুতুল, যেমন মাটির মাছের গায়ে ফুটো করা লক্ষ্মীর ভাঁড়, স্প্রিং দিয়ে ঘাড় নাড়া এক বুড়ো দাদু, খাঁচায় বন্দি এক জোড়া ছোট্ট ডালে বসা টিয়া পাখি, আরো অনেক রকম পুতুল কিনতাম। উদ্দেশ্য ঝুলন মেলায় ঝুলন সাজাবার জন্যে। আমার ছোটবেলায় ছিল কাঠের নাগরদোলা, যদিও আমি এক তিক্ত অভিজ্ঞতার জন্য নাগরদোলায় না চড়ে রাধা চক্রতে চড়তাম। বেশ মজা লাগতো। ঘরকন্যার জন্য কিনতাম উনুন, হাতা, খুন্তি, হাঁড়ি, কড়াই সমন্বিত রান্নার সরঞ্জাম। পরের দিন মায়ের রান্নাঘর থেকে ফেলে দেওয়া সবজির টুকরো দিয়ে বিশাল রান্না বান্নার পর্ব চলত। এর মাঝে এক মজার কাণ্ড ঘটাতাম। বেলুন হাতে যে বাচ্চা যেত, পিন দিয়ে তার বেলুন ফাটিয়ে দিয়ে বড় আনন্দ পেতাম। খুব খারাপ, যা এইটা খুব খারাপ করতে। গর্ববোধ করতাম রঙিন প্লাস্টিকের ঘড়ি কবজিতে পড়ে। আমার ছোটবেলায় ফিরিয়ে দিলে। মেলার বিশেষ আকর্ষণ ছিল নানা রকমের খাদ্য সম্ভার। বড় বড় পাঁপড় ভাজা, খোসা শুদ্ধ বাদাম ভাজা, গুড়ের বাদাম চাট, জিবে গজা, হাওয়াই মিঠাই, লাল হলুদ কাঠি আইসক্রিম। দাদা, এই তো গেল রথের মেলার কথা। ছোটবেলায় আমরা ভাই বোনেরা রথের মেলায় যাবার আগে বিকেল বেলায় বাজার থেকে কিনে আনা ছোট একটা রথ টানতাম বড় আনন্দ সহকারে। দাদা, আপনাকেও বিগ এফএম এর কলাকুশলী বৃন্দকেও শ্রোতা বন্ধুদের জন্য রইল রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। নমস্কারান্তে শিপ্রা চ্যাটার্জি, গড়িয়া, পূর্বপাড়া। অনেক ধন্যবাদ শিপ্রা দেবী। খুব ভালো লাগলো আপনার এই চিঠি, খুব চমৎকার। বিশেষ করে পরের দিকে যেখানে আপনি রথের মেলায় নানান জিনিস কেনার কথা বলছেন,
একটা বাচ্চা মেয়েকে যেন দেখতেই পাচ্ছিলাম যে ওইরকম লাল রিবন বেঁধেছে, বেঁধে ফ্রক পরে আর প্রজাপতির মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। খুব খুব ভালো লাগলো আপনার চিঠি। এর পরের চিঠিটি লিখেছেন আশিস কুমার বেরা, ডাক্তার, প্রাণী চিকিৎসক, রামরাজাতলা, হাওড়া থেকে। শোনাবো সেই চিঠি, তার আগে শুনবো গান 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আশিস কুমার বেরার চিঠি নিয়ে ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমাদের বাংলার একটি ঐতিহ্যবাহী হিন্দু ধর্মীয় উৎসব, যা প্রধানত জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আয়োজিত। এটি সাধারণত আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় এবং 7-8 দিন চলে। মেলার প্রধান আকর্ষণ হতো বিশাল কাঠের রথ, যাতে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি বসিয়ে শোভাযাত্রা করা হয়। হাজারো ভক্ত রশি টেনে রথ টানেন, তাদের কাছে পুণ্য অর্জনের উপায় হিসেবে বিবেচিত হয়। আজ থেকে বহু বহু বছর আগে, তখন আমার মা জীবিত ছিলেন এবং আমরা তখন স্কুলে পড়ি, ছোট আমরা, আমাদের এক দূর সম্পর্কের মামার সঙ্গে মহিষাদলের রাজাদের রথের মেলায় গিয়েছিলাম। মহিষাদল রাজাদের তখনকার সময় রথের মেলার খুব সুনাম ছিল। খুবই জাঁকজমকপূর্ণ আড়ম্বরের সহিত উক্ত মেলা রাজারা পালন করতেন। বহু দূর দূর স্থান থেকে ওই দিন সাধারণ মানুষজন ও ভক্তবৃন্দদের আগমন হতো। চারিদিক থেকে হরিসংকীর্তন ও খোল, খোল করতাল এবং হারমোনিয়াম বাজাতে বাজাতে রথ রাখার স্থানে, সেই মেলা প্রাঙ্গণে তারা সবাই এসে রথের চারিধার ঘুরে ঘুরে নৃত্য করতে করতে গান গাইত। রাজবাড়ির প্রধান গেট থেকে বড় বড় সুন্দর তোরণ মেলা প্রাঙ্গণ পর্যন্ত তৈরি করা হতো এবং রথটিকেও খুব সুন্দর করে সাজানো হতো। ওখানে স্থানীয় স্কুলের মেয়েরা সুন্দরভাবে সুসজ্জিত হয়ে ঠাকুরের গান ও নৃত্য করতে করতে মেলা প্রাঙ্গণে রথের কাছে হাজির হতো। সব মিলিয়ে ওখানকার পরিবেশ বেশ আনন্দ মুখর হয়ে উঠত। আমরা কোনো রকমে ভিড় ঠেলে সামনে এসেছিলাম। ঠিক বিকেল 3টে বড় রাজা বাহাদুর এলেন। 3 মূর্তির পুজো সেরে রথের দড়িতে টান দিতেই সকল সাধারণ মানুষজন ও ভক্তের দল রথের দড়ি টান দিতেই রথ ঘর ঘর শব্দে চলতে শুরু করে দিল। আর সঙ্গে সঙ্গে ভক্ত ও সাধারণ মানুষজন উচ্চস্বরে চিৎকার করে বলতে লাগলো, জয় জগন্নাথ দেবের জয়, জয় বড় রাজ বাহাদুরের জয়। এবং রথ জগন্নাথ দেবের মাসির বাড়ির দিকে চলতে লাগলো। আমরাও রথের দড়ি টান দিয়েছিলাম। অবশ্য বেশি দূর যেতে পারিনি, কারণ অত্যধিক ভিড়ের জন্য। ফিরে এসে একটা মিষ্টির দোকানে গিয়ে গরম গরম জিলিপি ও পাঁপড় ভাজা খেয়েছিলাম ও বাড়ির জন্য নিয়েছিলাম। ফেরার সময় ফুল গাছের নার্সারি থেকে বেল ফুলের 2টি চারা গাছ ও আমাদের জন্য তালপাতার টুপি এবং প্লাস্টিকের তৈরি ছোট বাঁশি কিনে বাড়ি ফিরলাম। সত্যি ওই দিন এত সুন্দর রথের মেলা উপভোগ করেছিলাম যে আজও স্মৃতিতে ধরে রেখেছি। বর্তমানে রথের মেলা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি বড় সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলায় পরিণত হয়েছে। এটিকে কেন্দ্র করে গ্রামীণ হাট, পুতুল নাচ, সার্কাস, নাগরদোলা ও খাদ্য পণ্য দ্রব্যের নানান ধরনের দোকান ইত্যাদি বসে থাকে। রথের মেলা ধর্মীয় সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বটে। এখানে হিন্দু ও মুসলিম সব সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এই মেলার আনন্দ ভাগাভাগি করে নেয়। এই মেলা বাংলার বহুমাত্রিক সংস্কৃতি, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। সময়ের সঙ্গে সঙ্গে মেলার পরিধি ও আয়োজনের ধরন আধুনিক হলেও এর মূল ধারা এখনো অটুট রয়েছে। রথের মেলা একাধারে ভক্তির, উৎসবের, ঐক্যের প্রতিচ্ছবি। প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করলাম। ইতি আশিস কুমার বেরা, প্রাণী চিকিৎসক, রামরাজাতলা, হাওড়া। আপনাকে ধন্যবাদ চমৎকার একটি চিঠি লেখার জন্য। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন রথের মেলা নিয়ে আপনাদের চিঠি। এর পরের চিঠিটি লিখেছেন ডক্টর কেশব সিংহ রায়, চন্দননগর থেকে। তিনি নিজের পরিচয় দেন চন্দন নাগরিক। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ডাক্তার কেশব সিংহ রায়, ছোটবেলার রথের মেলা। আমার ছোটবেলা কেটেছে চন্দননগরের মামার বাড়িতে। চন্দননগরে খুব ধুমধামের সঙ্গে রথযাত্রা উৎসব পালিত হয়। চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার জিটি রোডে রথ টানা শুরু হয়ে শেষ হয় তালডাঙ্গার মাসির বাড়িতে। ছোটবেলায় ছোট্ট বন্ধুদের সঙ্গে সেই রথের মেলায় আমিও সামিল হতাম। দেদার, খাজা, গজা, পাঁপড় ভাজা খাওয়া আর স্বল্প মূল্যের ভেপু বাসি কিনতাম।
সেই বাঁশি বাজাতে বাজাতে মামার বাড়ি ফিরতাম। ছোটবেলার সেই রথযাত্রার যে স্মৃতি আমার মনে অমলিন হয়ে আছে, এই জীবনে তা ভুলব না। আমাদের প্রাণের প্রিয় ছোটবেলার বিদ্যালয়ে কানাইলাল বিদ্যা মন্দিরের সর্বজনশ্রদ্ধেয় প্রধান শিক্ষক শ্রী নীলমণি কুমার মহাশয়ের ওই রথযাত্রা পরিচালনা করা ছিল দেখার ও শেখার মতো। 3 তলা বিশিষ্ট সেই রথের দ্বিতলে মাস্টারমশাই দণ্ডায়মান থাকতেন, পরনে ধবধবে সাদা পোশাক, মুখে এক সুতীক্ষ্ণ বাঁশি। সেই বাঁশি বাজিয়ে রথ চলা শুরু হতো, আবার মাঝে মাঝে সেই বাঁশি বাজিয়ে রথের চাকা থামানো হতো। আমাদের জীবন নামক রথ চালানোর প্রথম পাঠ মাস্টারমশাই শিখিয়েছেন। আমরা ছোটবেলায় জগন্নাথ দেবের মহিমার কথা কিছুই জানতাম না, তাই মাস্টারমশাইকেই রথযাত্রার ঠাকুর ভেবে অপলক নয়নে চেয়ে থাকতাম ও আভূমি প্রণাম জানাতাম। এখনকার মতো জগন্নাথ দেব পুরীতে না দীঘাতে এই বিতর্কের কোনো অবকাশই ছিল না। সবাইকে রথযাত্রার প্রণাম ও শুভেচ্ছা জানাই। জয় জগন্নাথ। ভালোবাসান্তে ডক্টর কেশব সিংহ রায়, চন্দন নাগরিক। নমস্কার কেশব বাবু, আপনার এই চিঠিটা ছোট্টবেলার রথযাত্রার একটা ভারী সুন্দর বর্ণনা, এবং সেখানে ওইটা আমার বড় চমৎকার লেগেছে যে জগন্নাথ সুভদ্রা ওদের আমি চিনি না, আমি মাস্টার মশাইকে চিনি, তিনি হচ্ছেন ঠাকুর। এইটে বাচ্চা বয়সে ভারী সুন্দর লেগেছে। এর পরের চিঠিটি লিখেছেন চুমকি দাস, হাজরাপাড়া বালি থেকে। পড়বো চুমকি দাসের চিঠি, তার আগে তো গান শুনতে হবে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বৃহস্পতিবারের শরণাগত, চিঠিপত্রের শরণাগত। চুমকি দাস হাজরাপাড়া বালি থেকে লিখেছেন, বিষয় রথের মেলা। চমৎকার একটা গান দিয়ে শুরু করেছেন। তোদের হলুদ বরণ গা, তোরা রথ দেখতে যা, আমরা পয়সা কোথায় পাবো, আমরা উল্টো রথে যাব। বাঙালির অন্যান্য মেলার সঙ্গে রথের মেলার এক আজন্ম সম্পর্ক। মেলা হলো বহু মানুষের মিলন ক্ষেত্র। শৈশবে দেখতাম হলুদ সবুজ লাল কাগজ দিয়ে মোড়া একটি ছোট খোপ, বুনো ফুল আর পাতা দিয়ে সাজানো, 4টে চাকা আর সামনে রথের সঙ্গে বাঁধা দড়ি, আর খোপের ভেতর জগন্নাথ, বলরাম আর তাদের ছোট্ট বোনটি সুভদ্রা। কাঁচা পাকা এবড়ো খেবড়ো রাস্তা ধরে রথ চলেছে, আর রথের ভেতর 3 ভাই বোনের কি অবস্থা, মাঝে মাঝে এ ওর গায়ে পড়ে যাচ্ছে, নয়তোবা হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে। দড়িতে টান দিলেই বাতাসা না নকুল দানা। সেই ছিল প্রথম রথ দেখা। একটু বড় হতেই মা বাবার অনুমতি নিয়ে রথ দেখতে যাওয়া। আমাদের চন্দননগরের রথ বিরাট বড়। ও আপনিও চন্দননগর, কেশববাবুর মতো? আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রায় 3 তলা বাড়ির সমান। সেই ঝিরঝিরে বৃষ্টিতে হেঁটে হেঁটে কত আনন্দ নিয়ে রথ দেখতে যাওয়া। আর মেলায় গিয়ে ওরে বাবা, কত রকমের দোকান, মাটির খেলনা, তালপাতার ভেপু, মাটির হাঁড়ি কলসি, কাঠের খেলনা, আরো কত কি। আর তারপরে চোখে পড়তো বড় বড় থালার মতো পাঁপড় ভাজা, গরম জিলিপি, বাদাম ভাজা, ঘুগনি, কত খাবার। তখন অবশ্য ফাস্ট ফুডের দোকান বলে কিছু ছিল না। কত রকম ফল ফুলের গাছ বিক্রি হতো। ছোট হবার জন্য রথের উপর বসে থাকা ঠাকুর ভালো করে দেখা হতো না। সত্যি সামান্য পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 4 আনা 8 আনা হাতে পেয়ে নিজেকে যেন কি মনে হতো। সেই আনন্দ, সেই স্মৃতি যেন ফিরে ফিরে আসে মনের অলিন্দে। বয়স বাড়ার সাথে সাথে শুধু পুরীর রথযাত্রা নিয়ে একটু উন্মাদনা জাগে বটে, কিন্তু যাবার সাহস হয় না। এখন তো রথযাত্রা মানে খুঁটি পুজো, ভার পুজো, আবার কোনো কোনো দোকানে হাল খাতারও সূচনা হয়। কিন্তু ছোটবেলার দেখা রথের মেলার আনন্দ আজও মনের মণিকোঠায় চির অমলিন। সবাইকে আগত রথযাত্রার অনেক শুভেচ্ছা দিয়ে লেখা রীতি টানলাম। সবাইকে নমস্কার জানিয়ে, আমাদের সৌমিত্রদাকে শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে শেষ করলাম। চুমকি দাস, হাজরাপাড়া বালি, হাওড়া। এই তো কি সুন্দর সুন্দর সব বিবরণ আসছে, এবং কত রকমের রথযাত্রা, কখনো মহিষাদল, কখনো চন্দননগর, কখনো ছোটবেলার স্মৃতি, ভারী সুন্দর। এর পরের চিঠিটি লিখেছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়। পড়ব তার চিঠি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। গানের পর মীনা রায় বন্দ্যোপাধ্যায়ের চিঠি,
বিষয় রথের মেলা 92.7 বিগ এফএম এ। হুগলি জেলার শ্রীরামপুরে মাহেশের রথ, ইনিও মাহেশের রথ নিয়ে লিখেছেন, লোকে লোকারণ্য। সবাই সাবধান, ছিনতাই পকেটমার হবে কি কে জানে, মোবাইলে ছবি তুলবে সাবধান। আমরা রয়েছি রথের সামনেই, পশ্চিম দিকে মাসির বাড়ির পথে। জগন্নাথদেব সুভদ্রা বোনকে মধ্যে বসিয়ে বলভদ্রদেব ওই রথের টানে এগিয়ে আসছেন। হরি সংকীর্তনে মুখরিত স্থান, শিশুর কান্না, তালপাতার ভেপু, জনতার হইচই, ঠেলাঠেলি, গুঁতোগুতি জনস্রোত দেখছি একটি পরিচিত বাড়ির ছাদের থেকে। ঘরে বসে টিভির ছবিতে দেখা হলে ভিড়ের গন্ধটা পেতাম না। হট্টগোলে ঘোষণা হচ্ছে, সবাই নিজের নিজের জিনিসপত্র নজরে রাখুন। কলকাতা 19 থেকে এসেছেন শুক্তি, আপনি দল ছুট, আপনার বান্ধবী মিনা আমাদের সন্ধান অফিসের কাছে অপেক্ষাতে। রথ টানের ধাক্কায় যারা আহত চলে আসুন ডাক্তার প্রদীপ কুমার দাসের প্রাথমিক সেবা কেন্দ্রে। মাহেশের রথে পুণ্যার্থীদের জন্য আমাদের আয়োজন, ঘুগনি জিলিপি বিতরণ চলছে। লাইন দিয়ে সবাই অংশগ্রহণ করুন। কোথাও জল বাতাসা, কোথাও বা রঙিন শরবত, অন্যত্র গুজিয়া বিতরণ চলছে। বেশ মজা আনন্দ রথের দিনটিতে। পথচারীদের হাঁটার সুবিধার্থে পথের বাস কিছুক্ষণের জন্য বন্ধ। আবাল বৃদ্ধ বনিতা ভক্তবৃন্দের জনস্রোত পথে। নার্সারি থেকে কিছু দামি গাছের চারা নিয়ে বসেছিল একজন বৃদ্ধ দম্পতি পথের পাশে। আর ওই যে মেয়েটি ফুলের মালা গাঁথছে আর বিক্রিও করছে, এই কি সেই রাধারানী? মাসির বাড়ির সামনে রথ থামলো। ভিড় কিছুটা কমতেই আমরা বিগ এফএম এর শরণাগত বন্ধুরা রথে অধিষ্ঠিত জগন্নাথ দর্শন করলাম। কলা বাতাসা পেয়ারা পুজো দিলাম, জয় জগন্নাথ বলে রথের রশ্মি ধরলাম। ঐতিহ্যবাহী রথটি স্পর্শ করলাম। রথে পৌরাণিক কৃষ্ণলীলার চৈতন্য মহাপ্রভুর চিত্র সজ্জিত, ছবি তোলাও হলো। মেলা বসেছে পথের ধারে, আবার মেলা বসেছে তা নির্দিষ্ট প্রাঙ্গণে। 1 মাস থাকবে বহু পসরা সাজানো রথের মেলা। পাঁপড় ভাজা কিনলাম, জিলিপি কিনল নন্দিতা, সৌমিত্র দাদা উপস্থিত। দারুণ সারপ্রাইজিং। এবছরে 27 জুন শুক্রবারে রথ টান, পরের শনিবার উল্টো রথে জগন্নাথ যেভাবে এসেছিলেন সেইভাবেই তার মূল মন্দিরে ফিরবেন। বিপরীত দিকে ফেরাটাই উল্টো রথ। না না, রথ উল্টিয়ে টান কখনোই নয় বন্ধু। সবিনয় রথের মেলায় আমন্ত্রণে মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি জেলা। আপনি খুব দুষ্টুমি করেছেন মীনা দেবী। আপনি যখন সত্যি সত্যি বললেন যে শুক্তি এসেছেন, আরো অমুক এসেছেন, তমুক এসেছেন, তাদের ডাকা হচ্ছে, আমি ভাবলাম যে সত্যি বুঝি আপনারা দল বেঁধে গিয়েছিলেন রথের মেলা দেখতে মাহেশে। তারপরে যখন আমার নামটাও করা হলো, আমিও হঠাৎ উপস্থিত হয়েছি, তখন আমি টের পেলাম যে না না, আমি তো যাইনি রথের মেলায়। তার মানে পুরোটাই বানানো গল্প, এবং চমৎকার বানানো গল্প। এরপর আর একটা চিঠি, পরের যে চিঠিটি লিখেছেন, ছোট চিঠি, প্রণতি পাল, নিউ আলিপুর থেকে। ফিরে আসছি গানের পর। লিখেছেন নিউ আলিপুর থেকে, বিষয় রথের মেলা। পড়ে শোনাই আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সৌমিত্র দাদার শুভ কামনা ও শুভেচ্ছা ভরা সকাল নিয়ে শুরু হয় আমাদের প্রতিটি দিন। চিঠিতে ভর করে দাদা আপনাকে, বিগ এফএম এর সকল কলাকুশলী ও সকল শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এবারের চিঠির বিষয়ে মানস পর্দায় হাজির করলো ছেলেবেলার সুদূর প্রান্তরে ফেলে আসা এক টুকরো মজার ছবি। 6ষ্ঠ শ্রেণীতে পড়াকালীন প্রতিবারের মতো বাবা ভাইয়ের সঙ্গে গিয়েছি আমার প্রিয় মফস্বল শহরের রথের মেলায়। হাতে স্কুলের টিফিন খরচের 4 আনা পয়সা। রথের রশি স্পর্শ করে বাবার হাত ধরে দোকান ঘুরে ঘুরে কিনেছিলাম রঙিন জল ভরা কাঁচের হাঁস, ঘাড় নাড়া মাটির দাদু, দিদা, আরো কত কি। হঠাৎ আবদার করলাম কাঠের নাগরদোলা চড়ার। উঠলাম। নাগরদোলার গতি বাড়তেই সকলে হাতে থাকা রুমাল ছুঁড়তে লাগলো অপেক্ষারত বাবা মা পরিজনদের দিকে। রুমালের পরিবর্তে আমার হাতে ছিল ওই মহামূল্য 4 আনা পয়সা। উচ্ছ্বসিত হয়ে দিলাম ছুঁড়ে বাবার দিকে। পয়সাটি মাটিতে পড়ে লুকিয়ে পড়ল শুকনো পাতার আড়ালে। আমার এই অপ্রত্যাশিত নির্বোধ কর্মে বাবা হতচকিত ও রুষ্ট।
এরপর জিলিপি ও পাঁপড় ভাজার পরিবর্তে বাবার বকুনি খেতে খেতে বাড়ি ফিরেছিলাম। ঘটনাটি আজও মনের মাঝে উঁকি দেয় এক টুকরো হাসির ঝলক নিয়ে। রথযাত্রার শুভেচ্ছা রইল সকলের জন্য। নমস্কার আনতে প্রণতি পাল, নিউ আলিপুর। হায় রে, আপনি পয়সাটাই হাত থেকে ছুঁড়ে ফেলে দিলেন। কি কাণ্ড, কি কাণ্ড। এবারে আজকের শেষ চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। চিঠিটি লিখেছেন নন্দিতা সিনহা, শ্রীরামপুর, হুগলি থেকে। নন্দিতা দেবীর চিঠি দিয়েই শেষ করব আজকের বৃহস্পতিবারের শরণাগত। 92.7 বিগ এফএম এ এখন শুনবো গান। গানের পর নন্দিতা দেবীর চিঠি। নন্দিতা সিনহা চিঠি লিখেছেন ছোটবেলার রথের মেলা নিয়ে। পড়ে শোনাই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। দাদার স্কুল যেখানে ছিল ঠিক তার পাশেই থাকতো আমাদের গ্রামের রথটা। দোতলার ক্লাসরুম থেকে দেখা যেত রথের চূড়া। যবে থেকে ঢাকা খোলা হতো রথের, তবে থেকে স্কুল ফেরত দাদা বন্ধুদের সাথে রথের মাঠ দিয়ে বাড়ি ফিরত। এক একদিন এক একটা নতুন তথ্য যোগ হতো। জানিস আজ রং হলো, জানিস আজ ঘোড়া লাগানো হলো, এইসব। যেদিন বলতো জানিস আজ দড়ি লাগানো হয়েছে, আমরা টিফিনের সময় দৌড়ে গিয়ে দড়ি ছুঁয়ে ছুঁয়ে খেলে এসেছি। সেদিন থেকে আমার আর তর সইত না। অস্থির হয়ে যেতাম, কবে রথের মেলা আসবে, কবে আমি ওই রথের দড়ি ছোঁবো। কিন্তু হা হতস্মি, রথের দিন থই থই ভিড়ে দড়ি ছোঁয়া তো দূরের কথা, দেখতেও পেতাম না দড়িটাকে। বৃষ্টি যেন অনিবার্য ছিল রথের দিনে। কি ভয়ঙ্কর কাদা, একবার পা দিয়ে যেই পা তুলেছি চপ্পল রয়ে গেল কাদার গভীরে। বাবা আমার জুতো, ও বাবা আমার জুতো। মেলার জনরব, মাইকের গান, জগন্নাথের নাম গান, সদ্য কেনা ভেঁপুর শব্দে আমার কান্না কান্না গলা বাবার কানে পৌঁছলো না। আমি এক পায়ে চটি পরে এক রাশ ঘেন্না আর ভয়ে গুটি গুটি এগিয়ে চললাম বাবার হাত ধরে। মেলার জন্য আমাদের বরাদ্দ ছিল 1টা করে টাকা। অনেক আগে থেকেই শুরু হয়ে যেত বাজেট, কি কি কেনা যেতে পারে। গ্রামের দিলীপ কাকু যশপিসিদের বাড়ির শোকেসে সত্যিকারের পুতুল সাজানো থাকতো, কোনোদিন ছুঁতে দিত না। মাটির পুতুলের ঘর সংসার সামলানো আমার তীব্র আকাঙ্ক্ষা থাকতো এমন সত্যিকারের 2টি পুতুলের, আর মাস্তুতো দিদির মতো সত্যিকারের রান্নাবাটির। দাদার ঝোঁক মাউথ অর্গান, কিন্তু তার আগেই একটা বন্দুক পছন্দ হতে সেটা কিনে ফেললো। বাবা তারপর চললেন মাউথ অর্গানের খোঁজে। একটা দোকান থেকে জনসমুদ্র ঠেলে আর একটা দোকানে পৌঁছানো বিভীষিকা কাণ্ড। আমরা 3 ভাই বোন পরস্পরের হাত শক্ত করে ধরে থাকতাম। কাঁচের চুড়ি দেখে ভারী লোভ হলো। দিদি বলল পড়িসনি, এই ভিড় ঠেলে বেরিয়ে যেতে যেতে ভেঙে যাবে, তখন পয়সা নষ্ট। কিন্তু ভবি ভোলবার নয়। অগত্যা বাবা দাঁড়ালেন চুড়ির দোকানের সামনে। কিন্তু আচমকা আকাশ ভেঙে বৃষ্টি এলো, সাথে বাজ আর বিদ্যুৎ। মেলার বাইরে থাকা জনতা হুড়মুড় করে ঢুকে এলো ভেতরে। সেই ধাক্কায় দাদা হুমড়ি খেয়ে পড়লো কাঁচের চুড়ির ওপর। থুতনি কেটে তখন রক্তগঙ্গা বইছে। মাথায় উঠলো পুতুল, রান্নাবাটি, মাথায় উঠলো মাউথ অর্গান। বাবা সর্বশক্তি দিয়ে টেনে বের করে আনলেন আমাদের 3 জনকে। বাড়ি ঢুকে সরসে ঘোষণা করলেন জীবনে আর মেলায় যাওয়ার নাম গন্ধ করবে না। সত্যি তারপর কোনোদিন আর গ্রামের রথের মেলায় যাওয়া হয়নি। তবে মেলার সঙ্গে আমার একটা বিপর্যয় সম্পর্ক আছে। আমার শহরে মাহেশের রথ বিখ্যাত। ছেলে যখন ক্লাস 8, বললাম চল রথের দিন মেলায় যাব। মেলা যেহেতু 1 মাস থাকে, আমরা একটু ভিড় কমলে যেতাম। মেলায় যখন পৌঁছলাম রথ টান শুরু হয়ে গেছে। বিপুল উৎসাহে হই হই করে এগিয়ে আসছে রথ। ছেলেকে নিয়ে দাঁড়ালাম মেলা উপলক্ষে গজিয়ে ওঠা একটা জিলিপির দোকানের পাশে। দোকানটা একটু নড়বড়ে ছিলই, কিন্তু আচমকা প্রচন্ড ভিড়ের ধাক্কায় ঠেকনা দেওয়া বাঁশগুলো নড়ে গেল, হুড়মুড়িয়ে চালা পড়লো ভেঙে। এক পাশে জ্বলন্ত উনুনে ফুটন্ত তেল, মাথার উপরে ভাঙা চালা। জগন্নাথ দেবী বোধহয় আমাদের দুজনকে উপস্থিত বুদ্ধি কাটিয়ে বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন। তারপর থেকে রথের দিন আর ও মুখ হই না। নন্দিতা সিনহা, শ্রীরামপুর, হুগলি থেকে লিখেছেন। ভারী চমৎকার চিঠি, খুব সুন্দর চিঠি, খুব মজা করে লিখেছেন, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে নন্দিতা সিনহার চিঠি দিয়েই শেষ হলো
আজকের বৃহস্পতিবারের শরণাগত 92.7 বিগ FM এ আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, তাহলে এবার বিদায়। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, পৃথিবী শান্ত হোক, যুদ্ধ বন্ধ হয়ে যাক, এই সমস্ত কামনা করছি। আজকের দিনটা নানান কারণে বিশেষ দিন। তার মধ্যে একটি কারণ হচ্ছে আজ জগন্নাথ দেবের নেত্রোৎসব ও উভাযাত্রা এবং রাত্রিতে গুন্ডিকা মার্জন পুরীতে। তো এই যে দিনটি, নেত্রোৎসব ব্যাপারটা কি সেইটা আপনাদের বলি। নেত্র মানে তো আপনাদের সকলেরই জানা আছে চোখ। চোখ নিয়ে উৎসব, অর্থাৎ রথযাত্রার ঠিক আগে স্নান পূর্ণিমার দিন জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা একটা বিশাল স্নান যাত্রা হয়। তো 108 কলসি জল দিয়ে স্নান করা হয়, আপনাদের বলেছিলাম। তার ফলে দেবতাদের শরীরের শক্তি ক্ষীণ হয়ে যায়, তারা অনাবাসর কক্ষে বিশ্রাম নেন এবং তখন দেবতাদের চোখের দৃষ্টি একটু অস্বচ্ছ হয়ে যায়। এই সময় দেবতাদের চোখ নতুন করে আঁকা হয়, এর নাম হচ্ছে নেত্রোৎসব। এই সময়টা দেবতাদের দর্শন পাওয়া যায় না, নেত্রোৎসবের পরে আবার তাদের দেখা যায়। উভযাত্রা মানে হচ্ছে রথযাত্রার 9 দিন পরে যখন জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা গুন্ডিচা মন্দির থেকে ফিরে আসেন পুরী মন্দিরে। সেইটাও একটা খুব বড় উৎসব, রথ টানতে টানতে নিয়ে আসা হয়। আর গুন্ডিচা মার্জনটা আপনারা জানেন, শ্রী চৈতন্যদেবের জীবন কথা বলতে বলতে বলেছিলাম শ্রী চৈতন্যদেব প্রতি বছর পুরীতে যখন থাকতেন নীলাচলে, তখন ওই গুন্ডিচা মার্জন করতেন। অর্থাৎ দেবতারা যেখানে গমন